নমস্কার, আমি শিবাঙ্গনা। সপ্তাহের শুরুতে দৈনিক ড্রিবলে আপনাদের স্বাগত। আজকের পর্বের শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। জিতল সুন্দরবন, সাংবাদিক সম্মেলনে দুই দলের কোচ। শহরে ফিরল সফল লাল হলুদের মেয়েরা। আন্তর্জাতিক সাফল্যে পতাকা উত্তোলন ক্লাবে। নর্থ জোন চ্যাম্পিয়ন শিলিগুড়ি স্কুল। চলে আসি বিস্তারিত খবরে। টানা জয়ের সরণিতে সুন্দরবন বেঙ্গল অটো এফসি। বিএসএল এ আজ কল্যাণী স্টেডিয়ামে তারা 2-1 গোলে হারালো হাওড়া হুগলি ওয়ারিয়র্সকে। সুন্দরবনের হয়ে আকিব নবাব ও রিচমন্ড গোল করেন। অন্যদিকে হাওড়ার গোলটি জিয়াবুল হোসেনের। বেঙ্গল সুপার লিগ 25-26 ম্যাচ নম্বর 12 নিয়ে আমরা ডিএসএ মালদা স্টেডিয়ামে জেএইচআর রয়্যাল সিটি এফসি তারা প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে বর্ধমান ব্লাস্টার্সের সঙ্গে। এবং আমরা দেখে নিই জেএইচআর রয়্যাল সিটির আজকে দল কিভাবে সাজিয়েছেন। 4-3-3 ফরমেশনে আপনারা দেখছেন। একটু পেছন থেকে খেলবেন সলমান 12 নম্বর জার্সি, আমিল রয়েছেন, আর রবি রয়েছেন। ওদিকে জোটার দিকে নজর থাকবে 7 নম্বর জার্সি। রিজার্ভ বেঞ্চেও কিন্তু যথেষ্ট ভালো খেলোয়াড় রয়েছেন। দুই অধিনায়ককে আমরা দেখতে পাচ্ছি, হর্ষ পারুই যেমন রয়েছেন বারডোয়ান ব্লাস্টার্সে, সালমান রয়েছেন ওই জেএইচআর রয়্যাল সিটির। দুই অধিনায়ক টস হয়ে গেল। এবার আমরা দেখে নেব বর্ধমান ব্লাস্টার্স যাদের কাছে জয় এখনো পর্যন্ত অধরা, তারা কিন্তু চিরাচরিত 4-4-2 ফরমেশনে গিয়েছে। 77 নম্বর জার্সি মডু এবং অবশ্যই ডিপ ডিফেন্সে ইসি ফৌ রয়েছেন। কিক অফ করে খেলা শুরু করে দিল বর্ধমান ব্লাস্টার্স। পর্দার বাঁ দিক থেকে ডান দিকে কমলা জার্সিতে অপারেট করছে। আবার সেই আক্রমণ ডান দিক থেকে, ওখানে কিন্তু ওই আমিল নাইমকে দেখা যাচ্ছে। আমিল নাইম কাট করে ভেতর দিকে আবার মাইনাস রেখেছেন, গোল হতে পারে এবং এক্ষেত্রে গোল গোল হয়ে গেল। এবং সুন্দর একটা পরিকল্পনা প্রসূত আক্রমণ থেকে সেই রবি হাসদা গোল করে গেলেন। রবি হাসদার এই নিয়ে বেঙ্গল সুপার লিগে 4 নম্বর গোলটা হয়ে গেল। আর ডান দিক থেকে আউটসাইড করে ওখানে কিন্তু বলটা দিয়েছিলেন আমিল নাইম। একটু মিসকিক মতো হয়েছিল ওখানে একজন খেলোয়াড়ের, কিন্তু সেই মিসকিক থেকে ফসল তুলতে পারিনি বর্ধমানের রক্ষণভাগের খেলোয়াড়েরা। এবং অবশ্যই তারপর অত্যন্ত সুযোগ সন্ধানী মানসিকতার পরিচয় দিয়ে ওক্ষেত্রে কিন্তু রবি হাসদা বাঁ পায়ের ইনস্টেপ ব্যবহার করে বলটিকে কিন্তু জালে জড়িয়ে দিলেন। যারা এই মুহূর্তে লিগ টেবিলে 3 নম্বরে রয়েছেন, আজকে তাদের কাছে হাতছানি রয়েছে 1 নম্বরে ওঠার। আক্রমণে আবার আসা জোটা, ওখান থেকে কি করবেন, ফরওয়ার্ড বল বাড়িয়ে দিয়েছেন, মাইনাস হবে এবং এক্ষেত্রে বলটা একটু ডিফ্লেক্ট হয়ে গেল। গোল হওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। গোলরক্ষক প্রশংসা করতে হবে ওখানে নবকুমারের, তার ডিফ্লেকশন ছিল হাতে, যে কারণে বলের গতিপথ একটু পরিবর্তন হয়ে যায়, পৌঁছতে পারেননি ইরফান সর্দার। মোডোর কিন্তু একটা চোরা গতি আছে। ওদিকে প্রতি আক্রমণে চলে আসছে জেএইচআর রয়্যাল সিটি। ডান দিক থেকে আবার একটা মাইনাস হবে, কিন্তু ডিফ্লেকশন ওখানে। এবার কিন্তু বল কোনো রকমে বিপদমুক্ত হলেও মিস পাস হয়ে গেছে। দূরপাল্লার শট দূর থেকে নিয়েছিলেন ওই জোটা। দ্বিতীয় প্রচেষ্টায় গোলরক্ষক নবকুমার ঘোষ বলটিকে কিন্তু ধরে নিয়েছেন। কাউলিবালি ফরওয়ার্ড বল, এক্ষেত্রে কিন্তু আরেকটু আগে যদি স্টার্ট করা যেত তাহলে হয়তো বলের নাগাল পাওয়া যেত। ওদিকে বল দখলের লড়াই ইরফানের সঙ্গে, ইরফান সর্দার আন্ডার-19 ফুটবলার। সেখান থেকে রবি হাসদা, রবির বাঁপাটি কিন্তু চমৎকার ভালো বল দিয়েছেন ইরফানকে। এক্ষেত্রে অফসাইড অবশ্যই অফসাইড, তবে খুব ভালো কিন্তু একটা টাচ দেখলাম এবং একটা দুজনের একটা তালমিল খুব ভালো দেখলাম। বল পজিশন যদি আমরা দেখবো অবশ্য বিরতির সময়, তাতে কিন্তু অনেকটা এগিয়ে। এবার কিন্তু একটা ভালো বল, ওক্ষেত্রে শরীরটাকে আড়াল করে প্রতিপক্ষ রক্ষণভাগকে রং ফুটে ফেলে দিয়ে শটটা কিন্তু ঠিকঠাক নিতে পারলেন না ইরফান সর্দার। এই যে যখন আড়াল করে বলটা নিলেন বটে, কিন্তু দুজন খেলোয়াড় দুদিক থেকে এসছে, একটু তাড়াহুড়ো করে ফেললেন এবং এক্ষেত্রে শরীর থেকে বলের একটা দূরত্ব ছিল, ডিস্টেন্স ছিল। বল নিয়ে দাঁড়িয়ে থাকলে কিন্তু হবে না, অনেক বেশি চনমনে অনেক বেশি দৌড়চ্ছেন আমি বলবো ইরফান সর্দার, আমিল নাইমরা, যে কারণে বল একটু হোল্ড করার সুযোগ দিচ্ছে না। বুটের স্টার্টটা কিন্তু শো হয়েছে এবং এক্ষেত্রে ইয়েলো কার্ড অর্থাৎ ম্যাচের হলুদ কার্ড হয়ে গেল অ্যাডেড টাইমে। সৌরভ দাস হলুদ কার্ড দেখলেন ওই বর্ধমান ব্লাস্টার্সের অনুকূলে। আক্রমণ খুব ভালো, ফরওয়ার্ড থ্রু, এক্ষেত্রে গোল হবে কিনা, গোল হবে এবং গোল। এবং এক্ষেত্রে সেই ব্রাজিলীয় ফুটবলার জোটা
আমরা নবকুমারকে ভালো গোলকিপার হিসাবেই জানতাম, কিন্তু যেভাবে তিনি গোলটা কনসিড করলেন, ফরওয়ার্ড থ্রু ছিল, বিপজ্জনক থ্রু ছিল, কিন্তু বলের কাছে রিচ করেছিলেন, কিন্তু সেক্ষেত্রে বলটা ফসকে গেলেন এবং এই কুশলী ব্রাজিলীয় খেলোয়াড় জোটা কিন্তু এক্ষেত্রে কোনো ভুল করলেন না। তাহলে 4 ম্যাচ থেকে তারা 9 পয়েন্টে পেয়ে লিগ টেবিলের শীর্ষে চলে যাবে। ওদিকে আবার একটা আক্রমণ, আবার সেই জোটা, আবার কি গোল হবে? একদম ডিফেন্স কিন্তু ভেঙে গেছে বলবো, এবং আমি বলবো সেন্ট্রাল ডিফেন্সে যারা খেলছেন ইসিফৌ এবং ওই গৌতম ভিরওয়ানি, তারা কোথায়? অনেকটা অ্যাকশন রিপ্লে দেখুন, ফরওয়ার্ড থ্রু এক্ষেত্রে অনেক আগে থেকে গোলকিপার আসার অনেক আগে থেকে প্লেস করেছেন। দেখো চমৎকারভাবে বলটা নিলেন আউটসাইড দিয়ে এবং তারপর বাঁ পায়ে পুশ করলেন, এইটা কিন্তু খুব দেখার বিষয়। বল স্ন্যাচ করে প্রতি আক্রমণে চলে আসছে আবার জেএইচআর রয়্যাল সিটি। বাদিক থেকে আক্রমণ, গতি বাড়িয়ে এগোবার চেষ্টা করছেন, এখানে অনেকখানি ওপরে চলে এসছেন কাউলিভ্যালি, ওখানে কিন্তু এগিয়ে এসেছিলেন। আসলে বিদেশি ফুটবলার রক্ষণভাগের খেলোয়াড় টেপ ওভার করে বেরোবার চেষ্টা করেছিলেন, তারপর ডান পায়ে কাট করে ভেতরে ঢুকে শটটা নিলেন, কিন্তু পায়ের আউটস্টেপে লেগে বলটা কিন্তু কেটে বেরিয়ে গেল। 2 গোল করেছেন জোটা, অনেক হ্যাট্রিক আছেন। এক্ষেত্রে পেছন থেকে ট্রিপ এবং অবশ্যই ফাউল হবে। মোহাম্মদ সুমিতকে ফাউল করা হয়েছে। আসলে একটা ফ্রাস্ট্রেশন কাজ করছে বর্ধমানের খেলোয়াড়দের মধ্যে। শেষ পর্যন্ত খেলার ফলাফল 3-0 থাকে না, কিছুটা পরিবর্তন হয়, পরিবর্তন হবে কি তারই লক্ষ্যে কিন্তু আক্রমণে উঠে আসছে। এবার কিন্তু গোল হতে পারে না, এটা কিন্তু দারুণভাবে কিন্তু বাঁচিয়ে দিলেন পরিবর্তন গোলরক্ষক হেমন্ত ঘোষ। তিনি কিন্তু যে কাজটা নবকুমার করতে পারেনি সেটা কিন্তু হেমন্ত করলেন, এবং সেখান থেকে ওই মোহাম্মদ সুমিত কিন্তু গোলের মধ্যেই টার্গেট, শট অন টার্গেট ছিল, কিন্তু প্রশংসা করব পড়ে গিয়েও হাতটাকে বাড়িয়েছিলেন। অ্যাডেড টাইম দেওয়া হয়েছে। এক্ষেত্রে ভালো একটা ফার পোস্টের দিকে প্রয়াস ছিল, অনেকখানি রক্ষণ থেকে উঠে এসে কাউলিভ্যালি এই কাজটা করেছিলেন, হেডটা করেছিলেন, অনেকের মাথা টোপকে ফার পোস্টে রাখার চেষ্টা করেছিলেন, যদিও সফল হননি নিশানায়, কিন্তু চেষ্টার ত্রুটি নেই। ডান দিক থেকে আবার আক্রমণে আসছেন ইরফান সর্দার, ভেতর দিকে ভালো বল, এক্ষেত্রে এইটা কিন্তু আমি বলবো খুব ভালো প্রত্যুৎপন্ন মতিত্বের পরিচয় দিলেন হেমন্ত ঘোষ। ইরফানের সেই বলটা যেটা থেকে রিজওয়ান পৌঁছে যাওয়ার চেষ্টা করেছিলেন, এবং খুব ভালো লাগলো ওখানে হেমন্তকে। মোহাম্মদ সুমিত কি করেন দেখা যাক, আউটসাইড করেছেন বক্সের মধ্যে, ডান পায়ে শট, ডিফ্লেকশন, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে, পরে কর্নার হবে। শেষ মুহূর্তে কর্নার রান করলো মোহাম্মদ সুমিত। তারপর শটটা দেখুন, প্রতিপক্ষ রক্ষণভাগের একজন খেলোয়াড়ের পিঠে লেগে বল গোল লাইন অতিক্রম করেছে। শুভজিৎ প্রামাণিক লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন যে বেঙ্গল সুপার লিগে ম্যাচ নাম্বার 12 ডিএসএ মালদা স্টেডিয়ামে শেষ হলো। পরাজিত করলো হোম টিম জেএইচআর রয়্যাল সিটি ফুটবল ক্লাব। তারা বারওয়ান ব্লাস্টার্সকে 3-0 গোলে পরাজিত করলো। অনায়াস জয়। রবি হাসদা গোল করেছিলেন প্রথমার্ধের 8 মিনিটে, দ্বিতীয়ার্ধের 50 এবং 53 মিনিটে ব্রাজিলীয় ফুটবলার জোটা গোল করেছেন। এই 3 গোলেই তারা তাদের 3টি পয়েন্ট তুলে নিল। চলুন দেখে নিই ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে কি জানালেন দু দলের কোচ ও ফুটবলাররা। পরপর 3টে ম্যাচ 9 পয়েন্ট, কিরম খেললো তোমার টিম? কিরম খেললো ম্যাটার করে না। ফার্স্ট হাফে খুব ভালো ফুটবল খেলেছে, দেন সেকেন্ড হাফে যা হয় 2-1 যখন রেজাল্ট হয়, একটা টিম যখন হারে সে অলওয়েজ চেষ্টা করে কীভাবে জিতবে, আর একটা টিম চেষ্টা করে কীভাবে ডিফেন্ড করবে। সেটা আমাদের ছেলেরা করেছে এবং হার্ডওয়ার্ক করেছে। বিকজ অফ প্লেয়ারদের জন্যই কিন্তু 3 পয়েন্টটা আমরা নিয়ে যেতে পেরেছি। আর ফুটবলের লাকি আনলাকি বলে কিছু আছে অবশ্যই। যদি তুমি লাস্টে ফুটবলে এল আছে, এল ফর লাক, লাক যদি না থাকে তুমি 3 পয়েন্ট পাওয়া বা তুমি চ্যাম্পিয়ন হতে পারবে। তো আই থিঙ্ক কিছুটা আমাদের লাক গেছে, যেটা পোস্টে লিখে ভিতরে গেছে, গোল লাইন সেভ করেছে। এগুলো তো সম্ভবত আমরা যদি পিছিয়ে থাকতাম আমরা হয়তো মানে পুরো অ্যাটাকে যেতাম, ফুল টিম আমরা অ্যাটাকে যেতাম, তখন হয়তো ওরা ডিফেন্ড করতো। এটাই হচ্ছে ফুটবল। তো আমার 3 পয়েন্ট দরকার ছিল, আর এত হার্ডওয়ার্ক করে গেছিল। আমি এই 3 পয়েন্টটা কিন্তু প্লেয়ারদের জন্যই কিন্তু এসেছে। তারা বুঝেছে যে আমাদের এই লিগটা ধরে রাখতে হবে, চেষ্টা করেছে এবং সেটা চেষ্টাতে সফল হয়েছে। প্রত্যেকটা প্লেয়ার যারা সাবস্টিটিউট হয়ে এসছে গ্রাউন্ডে, যারা ফার্স্ট টিমে খেলেছে,
প্রত্যেকটা প্লেয়ার, নট মানে সিঙ্গেল ওয়ান যে হার্ডওয়ার্ক করে তা না, প্রত্যেকটা প্লেয়ার নিজের এফোর্ট করেছে বলেই কিন্তু 3 পয়েন্ট পেয়েছে। আরও গোল হতে পারত। দেখো যেটা তুমি চাও সেটা সবসময় পাওয়া যায় না। আমার মেন ইম্পর্টেন্স গোলের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 1 গোলে জিতি, কিন্তু 3 পয়েন্টটা খুব দরকার লিগের জন্য। What to say about today's performance? Performance-wise, I'm happy. You know, I was not happy with the result. So result is not something that we thought about. Of course, we're preparing the players just to win. But when I'm looking for performance, I think it's very clear. I think for everyone today, who was the best team over there. But yeah, not always the best team wins. It's part of football. And for me also, winning and losing is part of process. You know, I think the most important thing for us is taking something out of it. Third game only, still long way to go. I think winning is good, losing also is not good, but it's part of process also. And this team needs to be mature also. And sometimes for you to get immature, you have to go through defeats also. That is where you have to get stronger as a team, to rising up again and showing your character, showing how much if you are together or not. So I think for me, it was a good game today. Opponent that there's a lot of long balls. I think if you're counting maybe 50 long balls today. Yeah, and bit of failure of our defense today because we knew that is going to happen, but still we fell into those traps and let them take advantage of it. A tough fight between two teams. So what will advise your team for next performance or next match? I feel this is what we're going to see, football, some strategies, and I'm not saying that's wrong. It's a strategy. We're going to see a lot of long ball, long football, long playing, and trying to find a quick goal, maybe looking for pressing those places, winning second ball. It was a strategy that is working today for them. But I'm happy. I'm happy that we're able to create, but not able to score. Last question. What do you think about the penalty decision? Frankly speaking, I was not able to see proper. I was from an angle over here. I was not able to see. I have to see maybe the game once again and just take my conclusion. Its look, I don't know, maybe its look was really, half was close. I don't know if the hand was close to the body, but it's okay. I accepted to the penalty. But I think we got the same situation also in the first half, in the box of the opponent, where it was maybe the same scenario and the referee didn't give a penalty. So that's what I was a bit disappointed with the referee. But yeah, referees today was a little bit disappointing, so many wrong decisions. Really, I feel it's not his level today of him, but we have to accept that. I'm looking up now and keep moving forward. Okay, thank you. বিদেশের মাটিতে লাল হলুদের মেয়েরা এঁকেছেন ভারতীয় মহিলা ফুটবলের জয় নকশা। সেই সফল মেয়েরা শহরে ফিরলেন, বিমানবন্দরে তাদের ঘিরে উদ্বেল জনতা। সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়।
উদযাপন। ক্লাব তাঁবুতে এদিন তোলা হলো লাল হলুদ পতাকা, দেখেনি সেই চিত্র। চলে আসি পরের খবরে। রাজ্য আন্তঃজেলা স্কুল ফুটবল সুপ্রিম কাপের নর্থ জোনের জোনাল চ্যাম্পিয়ন হলো শিলিগুড়ির তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে তারা ফাইনালে 3-2 গোলে হারালো জলপাইগুড়ির খারিজা বেরুবেরি হাই স্কুলকে। আগামীকালের খেলা বিএসএল কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম শিলিগুড়ি দুপুর 1টায় নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি বনাম কোপা টাইগার্স বীরভূম। এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রের। প্রথমেই দেখে নেব শনিবারের প্রশ্নের সঠিক উত্তর। আমাদের শনিবারের প্রশ্নের সঠিক উত্তর হলো অলোক মুখার্জি 1981 সালে মোহামেডান স্পোর্টিং ক্লাবে যোগ দেন। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে অরিজিৎ গাঙ্গুলি ও সুতীর্থ বন্দ্যোপাধ্যায়। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। চলে আসি আজকের প্রশ্নে। 1945-46 সালে দ্বিতীয়বার সন্তোষ ট্রফি জেতে বাংলা। সেই বছরে বাংলার কোন ফুটবলার তৎকালীন রাজপুতানার বিরুদ্ধে একটি হ্যাট্রিক সহ 7টি গোল করেন? যদি জানা থাকে অবশ্যই লিখে ফেলুন কমেন্ট বক্সে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। বাংলা ফুটবলের আরো অনেক খবরাখবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। আজ এই অবধি, আবার দেখা হবে আগামী পর্বে। শুভরাত্রি।